Yo, what's up guys, my name is Mubin and welcome back to my channel. So today a new video. So এটা হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্ট। তো আমি সেকেন্ড পার্টে এসেছি হচ্ছে কক্সবাজার অ্যাকোয়ারিয়ামে বেড়াতে। সো এখন আমি ভিতরে যাচ্ছি। সো হিয়ার উই আর গোয়িং। সো এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটার ভিতরেই হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা। ইউ ক্যান সি হিয়ার, এখানে একটা খুবই সুন্দর ছবি তোলার স্পট আছে। এইখানে রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডের খুবই সুন্দর ছবি তোলার স্পট আছে ঝর্ণা দিয়ে, কিন্তু এখানে মানে পানিগুলো হালকা একটু বাইরে চলে আসে, তো মানে একটু কেয়ারফুলি হয়ে আমাদেরকে এখানে ছবি তুলতে হবে। সো গাইজ, এখন আমার কাছে টিকিটগুলি এসে পড়েছে। সো এখন আমি ভিতরে যাব। সো আমার কাছে এখন আছে অনেক কয়টা টিকিট, এখন আমি ভিতরে যাচ্ছি। তো এখন আমি আঙ্কেলদেরকে টিকিট দিলাম, আঙ্কেলরা আমাকে টিকিট ছিঁড়ে দিল আর আমাকে ভিতরে যেতে বললো। সো হেয়ার আই কাম ইনসাইড অ্যান্ড এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে ফিশ দিয়ে। সো আগে আমি যে একটু দেখে নিলাম। সো নাও আই এম গোয়িং ইনসাইড দ্য অ্যাকোয়ারিয়াম। সো এখন আমি যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের ভিতরে। সো ঢোকার সাথে সাথে আমরা এখানে একটি কাচের মানে ঝর্ণার মতো দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা মাছ দিয়ে রেখেছে, এখানে ঝর্ণার মতো আছে কাচের, খুব সুন্দর লাগছে দেখতে। সো গাইজ, এখানে আছে হচ্ছে ভয়ঙ্কর পিরানা মাছ, দেখতেই পাচ্ছেন। এখানে 1 2 3 4 5 6 7টা পিরানা মাছ আছে। এরা মানে অনেক ডেঞ্জারাস হয়। তো আমি এখন আপনাদেরকে পিরানা মাছের একদম সামনে নিয়ে যেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন, দে আর সো ডেঞ্জারাস। তো আমি এখন যাচ্ছি এখন একটি মাছের আকৃতির অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে একটি মাছের আকৃতির অ্যাকোয়ারিয়াম আছে, আর এখানে এক একটা মানে কেবিন আছে, কেবিন টাইপের ছোট ছোট বক্স, এক এক রকম ফিশ আছে। যেরকম এখানে এরকম ফিশ, অন্যতে ওরকম ফিশ। সো গাইজ, এখানে ফিশ ফিডিংও আছে 20 টাকার। সো এখানে এরা ফিটারের ভিতরে মাছের খাবার দিয়ে রেডি করে রাখে। আমরা এখানে মাছদেরকে খাবার খাওয়াতে পারি ফিটার দিয়ে। তো এখানে একটা ফিটার দিলে অনেকগুলো মাছ একসাথে সে জড়ো হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা ফিটার দেওয়ার সাথে সাথেই সব মাছগুলো ওই ফিটারের সামনেই চলে আসছে। সো গাইজ, এখন আমি এসেছি হচ্ছে ব্ল্যাক কার্প ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে 2টা ব্ল্যাক কার্প ফিশ আছে, এরা দেখতে খুবই সুন্দর। সো নাও উই আর ইন ফ্রন্ট অফ দ্য গোল্ড ফিশ অ্যাকোয়ারিয়াম। এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি গোল্ড ফিশ আছে, গুণে শেষ করা যাবে না। সো গাইজ, এখন আমরা এসেছি হচ্ছে কিসিং গোরামি ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে একটা ফিশ আছে, 2টা থাকার কথা কিন্তু একটা আছে। তো তারপরে আমি চলে এসেছি হচ্ছে তেলাপিয়া ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন একটা তেলাপিয়া আছে এখানে। তো গাইজ, এখন আমরা এসেছি হচ্ছে সিলভার আরোয়ানা ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে ফিশ খুঁজছি, পরে আমরা একদম লাস্টে গিয়ে দেখলাম যে ফিশ একদম একটা কর্নারে বসে আছে। এখানে একটাই সিলভার আরোয়ানা আছে। সো গাইজ, এখন আমি এসেছি হচ্ছে অ্যাঙ্গেল ফিশ অ্যাকোয়ারিয়ামের সামনে। তো এখানে 1 2 3 4 4টা অ্যাঙ্গেল ফিশ আছে, দেখতেই পাচ্ছেন। মানে এই জায়গাটায় অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে। সো এখন আমি এসেছি হচ্ছে হর্সশু ক্র্যাব এর অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে 2টা হর্সশু ক্র্যাব আছে, কিন্তু প্রথমে কেউই দেখে বুঝতে পারবে না যে এখানে কোনো ফিশ আছে নাকি না।
তো এখন আমি এসেছি হচ্ছে স্টারফিশ সে অ্যাকোয়ারিয়ামের সামনে। এখানে দুইটা স্টারফিশ আছে। সো এখন আমি এসেছি নিউ অ্যারাইভেল একটা ফিশের অ্যাকোয়ারিয়ামের সামনে। এখানে অনেক ছোট ছোট কয়েকটা ফিশ আছে, অনেকগুলি ছোট ছোট ফিশ আছে। তো তারপরে এসে পড়েছি আমি রেনবো শার্ক ফিশ অ্যাকোয়ারিয়ামের সামনে। তো এখানে কয়েকটা রেনবো শার্ক আছে। সো এখানে আর একটা ফিশ আছে, দেখতেই পাচ্ছেন এখানে একটা ফিশ আছে। সো গাইস এখন আমি চলে এসেছি হচ্ছে ব্ল্যাক ফিশ, ব্ল্যাক গোস্ট নাইফ ফিশের সামনে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে খুবই সুন্দর। তারপরে আমি এসে পড়েছি হচ্ছে আইরিসন শার্কের অ্যাকোয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছেন। সো গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ওই যে দেখেন উপরে রিয়েল করোনা ভাইরাস, দেখতেই পাচ্ছেন। এখানে করোনার ভাই, বাবা, চাচা, দাদা, নানা সব আছে। সো এখন আমি উপরে যাচ্ছি। সো গাইস এখন আমি এসে পড়েছি সেকেন্ড ফ্লোরে, দেখতেই পাচ্ছেন। সো সেকেন্ড ফ্লোরে ঢোকার সাথে সাথেই আমরা এখানে কয়েকটি ছোট ছোট ফিশ দেখতে পাচ্ছি। ফিশগুলির নাম হচ্ছে গ্রে ব্যাম্বো শার্ক, দেখতেই পাচ্ছেন গ্রে ব্যাম্বো শার্কগুলোকে। সো গাইস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্র্যাব আছে, ক্র্যাবটা পানো যাচ্ছে। এরা অনেক এদের কাটার সিস্টেমটা অনেক হার্ড। সো এখানে আমরা এখন এসে পড়েছি হচ্ছে মাড ক্র্যাবের সামনে। দেখতেই পাচ্ছেন এই মাড ক্র্যাবের যেটা দিয়ে কাটে ওরা, এটা খুবই বড় আর এরা খুবই লেজি হয়। দেখতেই পাচ্ছেন এক কোণায় বসে আছে। সো গাইস এই সেকেন্ড ফ্লোরে এখানে একটা ছোটোখাটো স্টোরও আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা ফিশ ফুড থেরাপিরও ব্যবস্থা আছে। সো গাইস এখন আমি ফুড থেরাপিতে পা ঢুকাচ্ছিলাম। আমার অনেক ভয় লাগছিল পা ঢুকাতে, সুড়সুড়ি দিচ্ছিল মাছগুলো। এখানে বেশি মাছ থাকলে পুরো পাটাই ক্লিন হয়ে যেত। আর এখানে একজন মানুষ 10 মিনিটের জন্য 100 টাকা। সো গাইজ এখানে একটা 3D মুভি প্লেসও আছে, দেখতেই পাচ্ছেন। জায়গাটা খুবই ছোট, খুবই ছোট জায়গাটা। এখানে কেবল 3টা রো আছে সিটের, দেখতেই পাচ্ছেন। আর এখানে স্ক্রিনটাও অনেক ছোট। সো আমি একদম লাস্ট রোতে যেয়ে বসছি। সো গাইজ এই 3D মুভিটা এখন স্টার্ট হয়েছে। মাঝখান দিয়ে একটু সমস্যা হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গিয়েছে। সো এখন ফুলি স্টার্ট হয়েছে। এটা যদি আমরা গ্লাসেস দিয়ে দেখি তাহলে মনে হয় যে একদম মাছগুলি আমাদের সামনে চলে এসেছে। আর আমরা যদি এটাকে গ্লাসেস ছাড়া দেখি তাহলে আমরা একটা জিনিসকেই ডাবল দেখতে পারবো।
সো গাইজ লাস্টে আপনারা এখানে অনেক একটা ভয়ঙ্কর সিন দেখতে পাচ্ছেন, মানে এটা একদম এন্ডিংয়ের একটু আগেই, মানে অনেক ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা সিন। সো এটাই হচ্ছে আমাদের মুভির এন্ড, আমাদের মুভি শেষ। সো গাইজ আমরা তাদেরকে চশমা দিয়ে আমরা আগে যাচ্ছি। এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ফিশের নেম আছে। আর এই থার্ড ফ্লোরে একটু বেশি ড্রয়িং আছে। সো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলিফিশ। এরা দেখতে খুবই সুন্দর বাট অনেক ডেঞ্জারাস। সো গাইজ এখন আমরা এসেছি হচ্ছে থার্ড ফ্লোরে। এখানে খুবই ছোট এক, মানে খুবই ছোট একটা ডিপার্টমেন্ট স্টোর আছে, মানে এখানে অনেক টাইপের জিনিসই বিক্রি করে। সো গাইজ আমাদের এই অ্যাকোরিয়ামটা পুরো ঘোরা হয়ে গেছে, এখন আমরা বের হব। সো গাইজ এখন আমরা বের হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো উপরেও এখানে এরা একটা ডিপার্টমেন্ট স্টোর টাইপের কিছু করে রেখেছে। আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি, কিন্তু এখানে অনেক জিনিসপত্র কেনাকাটার জায়গা আছে। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, আর এখানে খাবারের দোকানও আছে। So guys, this is my video. If you like it, enjoy. Thanks for watching.